ছদ্মবেশে পালাতে গিয়েও ধরা খেল শেখ সেলিমের রক্ষিতাখ্যাত নায়িকা নিপুণ। ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিল আওয়ামী লীগের এই দোসর, কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাহিরে যাওয়া সম্ভব হয়নি। বিমানবন্দরে নিপুণ ভারী কাপড় চোপড়ের পর আবার মাস্ক, এমনকি বিশাল বড় সানগ্লাস পরে নিজের পরিচয় লুকাতে চেয়েছিলেন। তবু সে কিভাবে ধরা খেল, কি অপরাধে তাকে আটকে দিল, বিস্তারিত থাকছে ভিডিওতে। গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক নেতাকর্মী ও শিল্পী দেশ ত্যাগ করেছেন। আওয়ামীপন্থী বহু তারকা এখনও গায়েব। অনেকদিন অন্তরালে থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করার পরও যুক্তরাজ্য যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ। তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল 9:30টার দিকে সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর ইমিগ্রেশন ও এভিয়েশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিপুণ আক্তার নিজের নাম নাসরিন আক্তার লেখা পাসপোর্ট দিয়ে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। তবে তার নামে মামলা না থাকায় সরকারের একটি গোয়েন্দা সদস্যরা তাকে ছেড়ে দেয়। সূত্র জানায়, সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত একটি গোয়েন্দা কর্মকর্তার আপত্তির প্রেক্ষিতে সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের যাত্রী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি, যে কারণে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হলেও তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। বিমানবন্দর সূত্র আরও জানায়, লন্ডনগামী ওই ফ্লাইটে মির্জা আব্বাস ও আন্দালিব রহমান পার্থ ছিলেন। সকাল 10টার দিকে বিমানের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। সেখানে তাকে অভ্যর্থনা জানায় 2 যুবক। এরপর তাকে ইমিগ্রেশন করাতে নেওয়া হয়। ইমিগ্রেশন কর্তৃক অফলোড করার পর ছেড়ে দেওয়া নিপুণ ফের সড়কপথেই অজানা গন্তব্যে ফিরে যান। খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে। সাইফুল ইসলাম আরও বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেলা 11:30টায় নিপুণ বলেন, আমি বনানীর বাসায় আছি, এই খবর ভুয়া। এর বাহিরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, ফালতু সব বিষয়। তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত এ নায়িকাকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সে জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তে চালাতেন সমিতি। এই নায়িকার বিরুদ্ধে নানান সময়ে অভিযোগ করেছিলেন সিনেমা অঙ্গনের অনেক তারকা। বিশেষ করে 2022 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরেছিলেন আলোচনা সমালোচনায়। নির্বাচনে হেরেও পরবর্তীতে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। 2 বছর পর 2024-26 সালে নির্বাচন হয় গত 19 এপ্রিল। সে নির্বাচনেও হেরে যান নিপুণ। অবশেষে নিজের পরাজয় মানতে পারেন তিনি। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। শোনা যায়, রাজনীতিবিদ শেখ ফজলুল করিম সেলিমের ছত্রচ্ছায় নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। শেখ সেলিমের সঙ্গে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক। চিত্রনায়িকা নিপুণের ফেসবুকে ঢুকলেও দেখা যায় শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে একাধিক ছবি রয়েছে নিপুণের। মেয়ের জন্মদিন অনুষ্ঠান কিংবা তার নিজের পার্লার উদ্বোধনের অনুষ্ঠানেও নিপুণের সঙ্গে দেখা যায় শেখ সেলিমকে। একাধিক সূত্রে শোনা যাচ্ছে, 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে নিপুণের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম। গত কয়েক বছরে খুব বেশি সিনেমা না করলেও বিলাসবহুল জীবন যাপন করে চলেছেন নিপুণ। বিলাসবহুল গাড়ি, বিদেশে মেয়ের পড়াশোনা সবই নাকি শেখ সেলিমের বদৌলতে, এমনটাও শোনা যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দফতর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনা সরকারের কোনো দায়িত্বেও ছিলেন না।
তারপরও তার এই প্রভাবের উৎস কি বা নেপথ্যে কে, বিষয়টি অনেকে জানলেও এতদিন ভয়ে মুখ খোলার দুঃসাহস দেখাননি। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নিপুণের অন্যায়ের ব্যাপারে অনেকে সোচ্চার হয়েছেন। এমনকি অভিযোগ উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। শিল্পী সমিতির সেই নির্বাচনে দায়িত্ব পালন করা একাধিক নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করে তাদের একজন বলেন, জীবনের হুমকি ছিল, যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন শঙ্কা ছিল। তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়, বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারিনি। আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করাতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব, তার মতো লোক। এটা আমাদের অবাক করেছিল। দেশের এক গণমাধ্যমে চিত্রনায়ক জায়েদ খানও বলেছিলেন, নিপুণের পেছনে কোনো এক অদৃশ্য শক্তি আছেন, যার কারণে চাইলেও তার অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু সরাসরি বলতে পারেন না। তার মানে তিনিও সেই অদৃশ্য শক্তি শেখ সেলিমের কথায় বলতে চেয়েছিলেন হয়তো। চলচ্চিত্র অঙ্গনের আরও একজন জানান, নানান কারণে নিপুণ তাকে শেখ সেলিমের ভয় দেখিয়ে হুমকি দিয়েছিলেন। নিপুণ শেখ সেলিমের অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নিপুণের সাবেক স্বামী সাজ্জাদ হোসেন অপু। তিনি জানান, নিপুণ ছিলেন শেখ সেলিমের রক্ষিতা। শেখ সেলিমের অবৈধ সম্পর্কের জেরেই তাকে ছেড়ে চলে যায় নিপুণ। শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিম। শোনা যায়, শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। এর বাহিরের বিরুদ্ধে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করায় জালিয়াতির অভিযোগ এনেছেন মিশা ডিপজল নেতৃত্বাধীন বর্তমান কমিটি। সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি বলেন, নিপুণ আপা একজন সাবেক সাধারণ সম্পাদক হিসাবে এটা করার সুযোগ নেই। তিনি অনৈতিকভাবে তার কাছে থাকা প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। তিনি সমিতিকে বিব্রত করেছেন, যা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ কারণে সভায় সকলেই ঐক্যমত হয়েছি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তিনি বলেন, তাকে নোটিশ দেওয়া হবে, আমরা তার উত্তরের অপেক্ষায় থাকব। উত্তর সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জয় যোগ করেন। এ ব্যাপারে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল পলাশ বলেন, নিপুণ আক্তার ক্ষমতায় না থেকেও অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করেছেন, যা পিনাল কোড ক্রিমিনাল আইনের 468 ও 471 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি চিত্রনায়িকা নিপুণ। তবে সে চুপ থাকলেও চুপ করে বসে নেই নেটিজেনরা। তাকে নানান সময় নানানভাবে ধুয়ে দিয়েছে অনেকেই তার অর্জিত সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের দাবি জানিয়েছে। দর্শক, আপনারাও তাই চাইলে কমেন্টে ইয়েস লিখে আপনাদের মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।